আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি অলরেডি আপনার ভিডিও করে আপলোড করে দিছিলাম 25 মিনিটের মতো। তো আপলোড দেওয়ার পরে দেখি কি যে আমার সাউন্ড আসতেছে না। তো আমি যে অ্যাপ দিয়ে রেকর্ড করি সেই অ্যাপে দেখি আমার সাউন্ডের পারমিশন দেওয়া নাই। তো সেটার জন্য আবার করতেছি, মানে রেকর্ড করে দিতেছি। সমস্যা নাই, ওইটাও থাকবে এটাও থাকবে, আমি দুইটাই দিয়ে রাখবো, সমস্যা নাই। তো চলেন আজকে আমরা এই যে লোগো, পরে ন্যাপ মেনু, এগুলো সব ডাইনামিক করব। তো সর্বপ্রথমে চলেন আমি আগে করি, লোগোটা ডাইনামিক করি আগে। আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে এখানে দেখেন আমি যে হোম এরিয়া, পরে অথর্স এরিয়া, ক্যাটাগরি, এগুলো সব আমি আগে থেকে মানে করে রাখছি, আপনারা ফাইল দেখলে বুঝতে পারবেন। এখানে জাস্ট আমি একটা কন্টেন্ট নামে একটা ফোল্ডার নিচ্ছি। এর মধ্যে আমি সবগুলো আলাদা আলাদা সেকশনে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। এখানে এখানে জাস্ট আমি কল করে এখানে করছি, এটা আমার ইন্ডেক্স ডট পিএইচপি। তো যাই হোক, আমি আপনাদের শুধু আজকে যে লোগো আর ন্যাপ মেনুটা ডাইনামিক করে দেখাবো। চলুন ফাংশন, একটা ফাংশন নেই। ফাংশন এর নাম দিব ধরেন পেন সুইট, পেন সুইট ন্যাপ, পেন সুইট ন্যাপ, ন্যাপ মেনু, মেনু রেজিস্ট্রেশন বা থিম সাপোর্ট, এখানে এরকম একটা নাম দিতে পারেন। থিম, থিম, থিম রেজিস্ট্রেশন নাম দেই, রেজিস্ট্রেশন দিলাম। এর মধ্যে আমার নিতে হবে, আচ্ছা, লোগোর জন্য কি করতে হয় সেটা তো আগে দেখতে হবে আমাদের, না? তো কাস্টম লোগো যদি লিখে সার্চ দেই, কাস্টম লোগো ওয়ার্ডপ্রেস যে আসলো, এখানে যদি যাই, এখানে গেলে আপনারা অনেক সুন্দর করে দেখতে পারবেন যে কিভাবে কি করতে হয়। এখানে আপনি দেওয়া আছে, এইভাবে ট্রাই করতে পারেন, বা এটা আপনি কিভাবে ডাইনামিক করার পরে এটা করবেন। তো আমি চলেন আহ শুধু এটা নিব। তো নিলাম। এখানে আমি ধরেন অ্যাড অ্যাকশন, হুক তো নিতেই হবে, হুক ছাড়া তো কাজ হবে না। ধরেন আমি এটা কপি করে নিলাম। আচ্ছা, আমি টাইপ করে নিই, সমস্যা নেই, এটা জাস্ট কপি করে নিই। নেওয়ার পর এখানে যদি আমি দিই অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন হুক এর নাম দিলাম, আর কল ব্যাক তো আমার জানা কথা কোনটা, এটা নিয়ে এটা জাস্ট কপি করে দিয়ে দিব, দিলাম। এখানে জাস্ট আমি লোগোর জন্য এটা নিলাম। আহ, নেওয়ার পর এখানে কিছু দেওয়া লাগবে না, জাস্ট আমি এখানে দিলাম। এখানে কমেন্ট করে রাখি ফর সাইট লোগো, নিলাম। আরেকটা নিতে হবে, সেটা হলো আপনার আমার ব্লগ পোস্ট অনেক সব থাম্বনেল, পোস্ট থাম্বনেল দরকার পড়ে, সেটা আমি আগে থেকে করে দিই। সেম, সেম সাপোর্ট নিলাম। এখানে ধরেন দিলাম পোস্ট থাম্বনেলস, থাম্বনেলস। তো সব ঠিকঠাক থাকলে আমি আশা করি আউটপুটে যাই এখন। কাস্টমাইজ, এখানে গেলাম, সাইট আইডেন্টিটি, এ দেখেন অলরেডি আমার এখানে শো হয়ে রয়েছে। সমস্যা না, আমি ওই যে বললাম না আমি রেকর্ড করে রাখছিলাম, তো রেকর্ড করার পরে দেখে আমার ভয়েস অফ করেছিল, যার কারণে আমি আবার রেকর্ডটা দিতেছি। তো এখানে দিলাম, দেওয়ার পর এখানে যাই। এখানে ধরেন আমি একটা আলাদা একটা দ্বীপ নিয়ে রাখি, সাইট লোগো নিলাম। এখানে ধরেন এটা থাকলো। আচ্ছা, আপনারা আমার ওই ভিডিওটা দেখেন, ওইটা বিস্তারিত সুন্দরভাবে বলা, এই দেওয়া ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা ধরেন আমি কমেন্ট করে রাখি আপাতত। এখানে ধরেন আমি দিলাম
পিএইচপি ইফ, এটা ডাইনামিক করতে হলে আমার দিতে হবে এখানে যাই, এখানে যে ডাইনামিক করার জন্য এটা কল করলে হবে। তো আমি এখানে যদি বলি হ্যাশ কাস্টম লোগো দিলাম, এটা দিলাম, এর মধ্যে দিলাম ধরেন পিএইচপি, ওই সেটা দিব আর কি, পিএইচপি 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 দা কাস্টম লোগো, দা কাস্টম লোগো দিলাম, এটা এমন থাকলো। এটা যদি এমন করি, আমি এরপর আরেকটা ইয়া নিতে চাইতেছি, এলস পে এলস এলস নিয়ে এখানে ধরেন আমি দিলাম একটা ইয়ে দিব, টেক্সট দিব আর কি, নো লোগো ফাউন্ড দিলাম। পরে আপনাদের এন্ড ইফ করতে হবে, যেহেতু আমি এলস কাজ করছি, যারা পিএইচপি ক্লাস বা জানেন তারা আশা করি এগুলো বুঝতে পারবে। তো এইগুলা দিলাম এন্ড ইফ, আশা করি সব ঠিকঠাক থাকলে সব শো করবে। এখানে কিন্তু আমার ইমেজে কিন্তু কমেন্ট করা, তো এখানে যাই, এখানে রিফ্রেশ দেই, এখানে দেখেন অলরেডি যেরকম আইকন আছে, তো সমস্যা নেই, রুম করি, পাবলিশ, এই দেখেন নো লোগো ফাউন্ড এরকম শো করতেছে। তো আমি আবার সেম ভাবে এটা যদি কাস্টমাইজ ক্লিক করি, সাইট আইডেন্টিটি, এখানে যদি সিলেক্ট করে স্কিপ পপিং দেই, এই যে কাজ করতেছে। আর ওই সমস্যা নেই, যে স্ক্রল করে দিতে হয়েছে, এটা ঠিক করা যাবে, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন চলেন এইগুলো ডাইনামিক করি। আমি দেখেন, আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখি যে হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস আমি আগে থেকে পেজে গিয়ে অলরেডি বানাই রাখছি। তো বানায় রাখছি পরে, তো এখানে যাবেন, যাওয়ার পর এখন আমার মেনুর জন্য এই কাজ করতে হবে। আচ্ছা আমি এক কাজ করি, এটা আমি রিমুভ করি, এটা আর লাগবে না, দিলাম। এর মধ্যে ধরেন ফাংশন পিএইচপি, এখন আমি ন্যাপ মেনু রেজিস্টার করবো, যেহেতু আমার মনে করেন এ একটা ফুটার 1 2 3 4 5। আচ্ছা এক কাজ করি, ফুটারের জন্য আর প্রাইমারি মেনুর জন্য দুইটা ইয়ে নিব, আপাতত একটা দিয়ে কাজ করি আমি। হ্যাঁ ধরেন নেই, রেজিস্টার ন্যাপ মেনু লিখে সার্চ করি, দেখি পাই কিনা, রেজিস্টার ন্যাপ মেনু, এই যে পাওয়া গেছে। এখানে ধরেন রেজিস্টার ন্যাপ মেনু, এটা আপনার ইয়াও করে, এটা না, এই যে এটা রেজিস্টার ন্যাপ মেনু। তো এখানে আমি যদি টাইপ করি, চলেন ফার্স্টে কি আছে, রেজিস্টার ন্যাপ মেনু, এখানে ধরেন নিলাম রেজিস্টার ন্যাপ মেনু নিলাম, এটা কমা দিই, নেওয়ার পর ধরেন নাম দিলাম এখানে অ্যারে, নিয়ে একটা অ্যারে নেওয়ার পর, অ্যারে নেওয়ার কারণ হলো কি, কারণ আমি মেনু নেব দুইটা, একটা হলো ফুটারের জন্য আর একটা হচ্ছে ইয়ার জন্য, কি বলে প্রাইমারি মেনু মানে হোমের জন্য আর কি। তো নিলাম, ধরেন এখানে ধরেন নাম দিলাম প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু। তো এটা নিলাম, এভাবে তো কাজ করছিলাম। এটা নাম দিলাম, এটা কপি করি,
হয় না, আচ্ছা থাক, আমি আপাতত এটা দিয়ে কাজ চালাই দিই। পরবর্তী যখন ন্যাপ মেনু উঠানোর জন্য করবো তখন ওই দিন আবার দেখাবো। এটা নিয়ে রাখি, নেওয়ার পর আচ্ছা, হ্যাঁ, প্রাইমারি। তো আচ্ছা, আপনার তো একটা এই যে থিমস লাগতে আপনার কোথা থেকে আসবে? থিমস লাগতে আসবে আপনার যে টেক্সট ডোমেন যেটা আছে না সেটা। আপনি যখন নিজের মতন করে টাইপ করবেন, আচ্ছা আমি টাইপ করে দেখাই দিই। ধরেন এখানে আমি এখানে নেব এই যে লোকেশন ডিসক্রিপশন, এখানে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে আমি টেক্সট ডোমেন নামটা দিয়ে দিলাম। আশা করি এখানে একটা কাজ করে রেজিস্টার ম্যাপ মেনু। আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, মানে যদি আমি কমেন্ট করে রাখি, দেখেন আমার কিন্তু এখানে অ্যাপিয়ারেন্সে কোনো মেনু নামে অপশন নেই। যখন আমি এটা করে দেবো, কমেন্ট সরাই দিব, তখন দেখো মেনু নামে একটা অপশন আছে, দেখছেন? তো যে আমি বললাম না, আমি আগে থেকে করে রাখছি, কারণ যে সাউন্ড ছাড়া তো আসলো, তো এই জন্য আমি করলাম। আচ্ছা যাই হোক, আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করার পর ওকে। আচ্ছা এখানে আমার আছে, সমস্যা নাই, আমি এক কাজ করি, সব রিমুভ করে দিলাম। দিয়েছি, এগুলো রাখবো না। এখানে ধরেন হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাড টু মেনু দিলাম। এখানে দিলাম ধরেন হোমটা আগে থাকবে, অ্যাবাউট আস আর ব্লগ। এখানে নাম দিলাম প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু দিলাম, প্রাইমারি মেনু, সেভ মেনু। এই যে এখানে আইসা বসে, এটা আমার এখন ডাইনামিক করতে হবে। তাই হোক, আমি তো এটা অলরেডি কাজ শেষ, এখন হেডারে যাই। এখানে আমি জাস্ট কমেন্ট করে রাখি, রাখার পর এখানে যদি আমি যাই, ধরেন এখানে কই ডাব্লুপি ন্যাপ মেনু একটা অপশন আছে, এখানে তো শো করতেছে। আচ্ছা, ডাব্লুপি ন্যাপ মেনু, ডাব্লুপি ন্যাপ মেনু আসার পর এখানে এই যে আপনি নিচে যান, এই যে এটা করলে হবে। এইটা না, এইটাও না, এটাও না, এই যে এটা। তো এখানে ধরেন আমি আসলাম, পেজ পে ডাব্লুপি ন্যাপ মেনু আসলাম। আসার পর থিম লোকেশন, এখানে যদি আমি থিম লোকেশন এটা দেই, কপি করে আনি, অ্যারে অ্যারে থিম লোকেশন, এখানে আমি লোকেশনটা দিব, যে এটা দিব, এই যে প্রাইমারি মেনু নাম যে এটা লিখলাম, নিউ নাম। নেওয়ার পর এখানে যদি আমি আউটপুটে যাই, দেখি কি হয়েছে, এই যাই সে অবস্থা। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো মানে এখানে কিন্তু কমেন্ট করে রাখছি, এটা এটা যদি আমি রিমুভ করে দিই তারপরে কাজ করবো, কারণ আমি অলরেডি এটা ডাইনামিক করে ফেলছি। ধরেন সেম ক্ষেত্রে যদি আমি এটাও নিয়ে এখানে দিয়ে দিই, তারপরেও কাজ করবে। দিলাম, রিফ্রেশ দিলাম, ইন্সপেক্ট, দেখছেন? এইভাবে আপনারা অনেক সুন্দর করে কাজ মানে করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা ওই আমার আরেকটা এই সেম ভিডিও মানে ক্লাস 3 ভিডিও যেটা দিয়েছিলাম, ওইটা দেখবেন 25 মিনিটের ভিডিও আছে, সেটা আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন। কারণ সেটাতে আমি আপলোড দেওয়ার পরে দেখি যে ভয়েস নেই, এই জন্য আমি আবার রেকর্ড করে ভয়েস দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।